हेलो फ्रेंड, आप कैसे हैं? आप अच्छे तो हैं? मैं हूं निवेदिता पाल। आप देख रहे हैं सुपर मोम की रसोई से। फ्रेंड, मैं आपके लिए एक बढ़िया सा मछली का डिश लेके आई हूँ जो बिना मलाई का ही बन जाता है। तो डिश का नाम है मलाई कड़ी मछली। तो आइए हम लोग मलाई कड़ी मछली कैसे बनाते हैं ये रेसिपी जल्दी से देख लेते हैं। हेलो फ्रेंड, तो फ्रेंड आज हम लोग बांग्ला में टॉपिक करेंगे। तो দেখুন বন্ধুরা, আমরা এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। আজকে আমরা কাতলা মাছের রেসিপি করব। তো আমরা এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং কাতলা মাছ থেকে আমরা একটুকু অল্প লবণ দিয়ে মেখে নিব ভালো করে। तो फ्रेंड आज हम लोग बांग्ला में बोल रहे हैं। आप मुझे कमेंट में ज़रूर बताइएगा कि आपको बांग्ला सुनने में अच्छा लगता है कि हिंदी। तो দেখুন আমরা লবণ থেকে মেখে নিয়েছি। এখন কড়াই সরষের তেল এড করে দেব। সরষের তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে এবং কাতলা মাছটা তেলে এড করে দেব, ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে এটা কাতলা মাছটাকে লালচা করে নাড় করে নেব। কাতলা মাছের কারি খুব অনেকই ভালো লাগে ফ্রেন্ড খেতে। একবার এই কাতলা মাছের রেসিপিটা দেখে করে আপনারা অবশ্য বানাবেন ফ্রেন্ড। এখন একটা একটা করে আমরা পাল্টে দিই। তো দেখুন হালকা হালকা লালচা মতন হয়ে গেছে। আপনাকে পুরো লালচা করতে হবে না, লাল হালকা হালকা করতে হবে। এই সাইডটাও আমরা অল্প করে নেব। এখন মাছগুলো একটা একটা করে তুলে নেব তেলটা থেকে। দেখুন দুদিকে অনেকই ভালো লালচা হয়ে গেছে। তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা মশলা তৈরি করব। তো এখানে আমরা নিয়েছি কাজু একটুকু, রসুন, আদা, একটা গোটা পেঁয়াজ, একটুকুন সাদা তিল, একটা লঙ্কা। এই সবকে মিশিয়ে আমরা একটা মশলা তৈরি করব। আমরা গোটা গরম মশলা একটা তেজপাতা দিয়ে দেব, একটুকুন পাঁচফোড়ন দিয়ে দেব, একটুকুন কাটা পেঁয়াজ দিয়ে দেব। অল্প পেঁয়াজ দিতে হবে বন্ধুরা। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাও প্রায় লাল হয়ে গেছে। এখন আমরা ওই যে পেঁয়াজ, রসুন, আদা, একটুকুন সাদা তিল আর একটুকুন কাজু, লঙ্কা আমরা যে ওই মশলাটা আমরা এড করে দেব। এটা আমরা শিল নোড়াতে বেটেছি ফ্রেন্ড। এটা ভালো করে মিক্স করে দেব। এখন অল্প সামান্য আমরা হলুদ দিয়ে দেবো, কিন্তু হলুদ দিতে হোক। কড়িটা জানো বন্ধুরা বিনা ক্রিমে কাতলা মাছের মলাই কড়ির মতন দেখতেও লাগে আর খেতেও লাগে। তো আমরা একটু টক দই নিয়ে নেব। তো দেখুন আমরা এখানে 2 চামচ টক দই নিয়েছি। এই টক দইয়ে আমরা আধা চামচ জিরে গুঁড়ো, आधा चम्मच धने गुঁড়ো और आधा चम्मच कश्मीरी लाल मिर्च का पाउडर। দেখুন মশলাগুলোকে এড করে আমরা ভালো করে মিশিয়ে নেব। এখন আমরা এই মশলাটা এড করে দিব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিব। এইটাও ভালো করে ভেজে নিব। অল্প জল দিয়ে দিব। এটা কম আঁচে ভেজে নিব। দেখুন মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমরা জল দিয়ে দেব। জল দিয়ে একটুকু লবণ দিয়ে দেব। और
জলটাকে অল্প ফুটতে দেব। দেখুন আপনার জল ফুটন্ত হয়ে গেছে। এখন আমরা মাছগুলাকে এইটে এড করে দেব। তো একটা একটা করে মাছগুলাকে এই গ্রেভিতে আমরা দিয়ে দেব। এটা দিয়ে আরও 2 মিনিট আমরা কুক করে নিব। এখন আমরা একটুখানি গরম মশলা দিয়ে দেব। এটা ভালো করে মিক্স করে নেব। আর কটা একটিখানি কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। দেখুন মধ্যিখানি আমরা ফেড়ে নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এটা আমরা 2 মিনিট তো কুক করে নেব। তা আসুন আমরা 2 মিনিট কুক করে নিই। তো দেখুন বন্ধুরা, এদিকে আপনাদের 2 মিনিট হয়ে গেছে। এখন লাস্টে আমরা কয়েকটা খানি চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করলে ভীষণই ভালো লাগে খেতে বন্ধুরা। এখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব। আর একদম শেষ দিকে আমরা একটুখানি উপরে ধনেপাতা অ্যাড করে দেব। তো দেখুন আপনাদের মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। ভীষণই ভালো লাগছে দেখতে। এখন আসুন সার্ভ করি। তো বন্ধুরা আমরা একটা ডিশে মাছের কারিটা তুলে নিচ্ছি। তো দেখুন আমরা একটা ডিশ নিয়ে নিয়েছি। তো একটা একটা করে আমরা তুলে নিব। তো বন্ধুরা দেখুন আমরা একটা ডিশে মাছগুলাকে তৈরি করে নিয়েছি। আর দেখতে ভীষণই ভালো লাগছে। তো আপনারা ঘরে একবার বানাবে, আপনাদেরকেও ভীষণই ভালো লাগবে খেতে। আমার মনে হয় একবার খালে আপনি জীবনে ভুলতে পারবেন না। আপনি এটা ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে পারে। কিছু অসুবিধা হলে আমাকে কमेंटे जिज्ञेस करते पारो। तो फ्रेंड आपको अच्छा लगा तो प्लीज़ लाइक एंड सब्सक्राइब करना भूलिएगा मत। तो बांग्ला कैसा लगा फ्रेंड आप मुझे ज़रूर कमेंट में बताइएगा। आपको बांग्ला अच्छा लगा तो मैं आपको बांग्ला हिंदी दोनों मिक्स करके मैं आपको वीडियो भेजती रहूँगी। तो धन्यवाद।